ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের লন্ডন বৈঠকে এটি স্পষ্ট হয়ে যায় ফেব্রুয়ারিতে নির্বাচন। দুই নেতার ইতিহাসের মাইলফলক বৈঠকের পর দেশের রাজনীতিতে বাঁক বদলের সূচনা হয়, কিন্তু নির্বাচন আয়োজনের রোডম্যাপ এখন স্পষ্ট হয়নি তা নিয়ে জনমনে যথেষ্ট দ্বিধা রয়েছে। যতই দিন যাচ্ছে সংশয়ও বাড়ছে। প্রধান উপদেষ্টা দায়িত্ব নেয়ার বর্ষপূর্তিতে আবারও বলেছেন ফেব্রুয়ারিতেই নির্বাচন। সবশেষ মালয়েশিয়া সফরে গিয়েও বলেছেন অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিয়ে তিনি সরে যাবেন। একই সঙ্গে তিনি এও বলেছেন বিচার সংস্কার ছাড়া নির্বাচন হলে পুরনো সমস্যা ফিরে আসবে। একই রকম সুরে কথা বলেছে নতুন রাজনৈতিক দল এনসিপিও। জামাত ইসলামীর সুরও অভিন্ন। এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, আমার যে ভাইয়েরা শহীদ হয়েছিল, রক্ত দিয়েছিল সংস্কারের জন্য, তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে। যে মায়ের বুক খালি হয়েছিল, ওই মায়ের বুকের সন্তানকে ফেরত দিতে হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না নাসির এটা বলতে পারে না, তার এখতিয়ারের বাইরে। নির্বাচন কবে হবে বা হবে না এটা বলা সরকারের দায়িত্ব। এনসিপি নেতাদের এ ধরনের বক্তব্যে নির্বাচন নিয়ে ধোঁয়াশা বেড়েছে বহুগুণ। নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। বিএনপির একাধিক নেতা বলছেন আরেকটি স্বৈরাচারের পদধ্বনি দেখতে পাচ্ছেন তারা। নির্বাচন ঘোষণার পর থেকেই রাজনীতিতে বিতর্ক চলছে কোন পদ্ধতিতে হবে নির্বাচন তা নিয়ে। জামাত ইসলামী সহ বেশ কিছু ইসলামী দল পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে মাঠে নেমেছে, কিন্তু দেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি বিএনপি প্রথম থেকে এ পদ্ধতিতে নির্বাচনের বিরোধিতা করে আসছে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের কথা বলেছেন। নির্বাচন কোন পদ্ধতিতে হবে এ নিয়ে এখনও সরকার বা নির্বাচন কমিশন কিছুই স্পষ্ট করেনি, অথচ পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে মাঠ তাতানো শুরু করেছে বেশ কিছু দল। সংস্কার, বিচার, নির্বাচন এই তিনটি অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার। গণ অভ্যুত্থান পরবর্তীতে এই তিনটি বিষয় সর্বাধিক গুরুত্বপূর্ণ তা নিয়ে বিতর্ক নেই। নির্বাচনের আগে এসব বিষয়ের সুরাহা করতে হলে ঘোষিত সময়ে নির্বাচন সম্ভব কিনা তা নিয়ে জনমনের সংশয় বাড়ছে। সিনিয়র সাংবাদিক নিউজ সম্পাদক নুরুল কবির আশঙ্কা করেছেন ফেব্রুয়ারিতে যেন নির্বাচন না হয় সেজন্য বহু রাজনৈতিক শক্তি সক্রিয়। নির্বাচনের রোডম্যাপ নিয়ে রাজনীতির মাঠে যত ধরনের বক্তব্য চাউর হয়েছে তাতে দিনকে দিন অবিশ্বাসের পারদ বাড়ছে। নিয়াজ মাখদুম, বাংলা ভিশন, ঢাকা।